বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অনেকটা নীরবে ফুরিয়ে আসছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের শেষ বড় আন্তর্জাতিক চুক্তি নিউ স্টার্ট। আগামী 5 ফেব্রুয়ারি এই চুক্তির কার্যকারিতা শেষ হতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় লাগাম টানার শেষ কার্যকর আইনি কাঠামোটিও ভেঙে পড়ার পথে। 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত নেতা লিওনিড ব্রেজনেভের হাত ধরে যে দ্বিপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার সূচনা হয়েছিল, দীর্ঘ 5 দশক পর বিশ্ব এখন সেই নিয়ন্ত্রণহীন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই দুই দেশই বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%-এরও বেশি নিয়ন্ত্রণ করে। আর নিউ স্টার্ট ছিল তাদের অস্ত্র ভান্ডার সীমিত রাখার শেষ বড় আইনি কাঠামো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি নবায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে তাদের বিশেষ কোনো যোগাযোগ নেই। বিষয়টি নিয়ে মস্কোর বক্তব্য ছিল স্পষ্টতই নিরুত্তাপ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছেন। ট্রাম্পের বক্তব্য, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্র নতুন ও আরো উন্নত কোনো সমঝোতার কথা ভাববে। তবে বিশ্লেষকরা বলছেন, দশকের পর দশক ধরে গড়ে ওঠা পারমাণবিক স্থিতিশীলতার কাঠামোকে এভাবে গুরুত্বহীন করে তোলা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়ার পক্ষ থেকে আলোচনার আগ্রহ বারবার প্রকাশ করা হলেও ওয়াশিংটনের কাছ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2027 সাল পর্যন্ত বর্তমান সীমাবদ্ধতাগুলো মেনে চলার বিষয়ে নমনীয়তার ইঙ্গিত দিলেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই পরাশক্তির মধ্যে আস্থার সংকট আরো গভীর হয়েছে। বর্তমানে বিশ্বে পারমাণবিক শক্তির ভারসাম্য আগের চেয়ে অনেক বেশি উদ্বেগজনক। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী রাশিয়ার হাতে রয়েছে আনুমানিক 5,500-এর বেশি পারমাণবিক ওয়ারহেড, আর যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় 5,000-এর মতো। চীন দ্রুত গতিতে তার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, যার সংখ্যা 6 শতাধিক বলে ধারণা করা হয়। ফ্রান্স ও যুক্তরাজ্যের হাতে রয়েছে যথাক্রমে প্রায় 300 ও 2 শতাধিক পারমাণবিক অস্ত্র। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 180 এবং 170টির মতো পারমাণবিক ওয়ারহেড। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাদের হাতে প্রায় 90টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও আনুমানিক 40 থেকে 50টির মতো পারমাণবিক অস্ত্র থাকার কথা বলা হয়।